গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহু, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছে এবং ভালো আছে বলে না তো কি পায়। তো আমরা সবাই ভালো আছি। তো ভালো থাকার মধ্যে আমার মাঝে শরীর খারাপ হয়েছিল, এখনও শরীরের ট্রিটমেন্ট চলছে, মেডিসিন চলছে। তো আমার ভালো বাবা আছে বলে না তো কি পায়, আমি ভালো হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো খুব তাড়াতাড়ি। আর আজকে কিন্তু আমার মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমার সব কিচেনের রান্নাবান্না যা হওয়া সব হয়ে গেছে। আর এখন কিন্তু 10টা বাজে, আমি বেরোবো। আর কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সব কিছু আজকের ব্লগে তোমরা জানতে পারবে। আই হোপ ব্লগটা তোমার কাছে খুব ভালো লাগবে। আর এই দেখো আমার ঠোঁটের কাছে একটা জ্বর হয়েছে, জ্বর হয়েছিল মনে বুঝতে পারিনি। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। সমস্যা হলো তো যাক, একটা রিক্সা পেয়ে গেছি, বাড়ির কাছে গেছি দাদা। তো গাইস, আমি কিন্তু অলরেডি রিক্সা থেকে নেমে গিয়ে কিন্তু আমি রেল ক্রসিং মধ্যেই দাঁড়িয়ে আছে। আমাদের মিডিলে কিন্তু দাঁড়াবার জায়গা আছে, এইভাবে কিন্তু আমাদের পারাপার হতে হয়। তো ট্রেন যাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি কিন্তু ওই পার থেকে এই পারে চলে এসেছি। আর আমাদের রেল গেটের প্রত্যেকটা কিন্তু নাম আছে, আর কড়া নিরাপত্তায় পুলিশি প্রহরায় কিন্তু থাকে রেল গেটটা, যাতে আমাদের মেনটেনটা কিন্তু খুব ভালো করে হয়। তো যাই হোক, আমি এখন যাচ্ছি। এই দিক দিয়ে গেলে কি, আমার যে কাজের জন্য যাচ্ছি, আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি জানো তো। আর অনেকগুলো কাজ আজকে করবই আমি। আর এদিকে বাবার মন্দিরে আমি বাবাকে পুজো দিচ্ছি। আর এই বছরে না আমি বাবার মন্দিরে গিয়ে পুজো দিতে পারিনি। তা বাবাকে আজকে শনিবার, বারটা ছিল শনিবার, যার জন্য বাবাকে পুজো দিচ্ছি আর আমার মনস্কামনা জানাচ্ছি। আমার মনের শরীরের একটা কষ্ট কদিন ধরে তো বেশ শুনছো, আমার শরীরটা বেশ ভালো যাচ্ছে না। বেশ কিছুদিন ধরে আমি ভুগছি, অসুস্থ আছি, তার জন্য ট্রিটমেন্ট চলছে। আর অনেকগুলো ট্রিটমেন্ট একসাথেই হচ্ছে। তো যাই হোক, সেগুলো আস্তে আস্তে তোমাদের কাছে শেয়ার করব। এখনও রিপোর্ট পেয়েছি সবে, কিন্তু আমাকে ডক্টর চেক আপ করাতে হবে। চেক আপ করে কি বলে জানবো, জেনে তবে তোমাদের কাছে আমি সেটা শেয়ার করবো। তো অনেক মানুষ দেখছো, ভক্তরা অনেকেই পুজো দিচ্ছে কিন্তু বাবার মন্দিরে। তো যাই হোক, আমার কিন্তু বাবার মন্দিরে পুজো দিয়েছি, পাশেও কিন্তু বজরংবলীর মন্দির ছিল। দু জায়গায় সুন্দর করে পুজো দিলাম, দিয়ে মনের একটা বিশাল শান্তি পাই। আর কি বলতো, পুজো দিলেই কিন্তু আমি দেখেছি আমার মন কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে থাকে। আর কেন বলতো, আমি আমার ফিলিংস এটা আমি বুঝতে পারি। আর আমি এটাও বুঝতে পারি যে আসলে পৃথিবীতে নিজের বলতে কেউ নেই জানো তো। আমার যখন শরীরটা খুব খারাপ ছিল, প্রচণ্ড মন খারাপ হতো, একাকিত্ব, হতাশা, সব কিছুতে আমি একটা সময় মনে হচ্ছে যে আমার মনে শরীরটা এতটা খারাপ বলে আমার মনে হচ্ছে কেউ সাথ দিচ্ছে না। অথচ কিন্তু আমার হাজব্যান্ড সবসময় আমার সাথ দিয়েছে, আমার ছেলে সাথ দিয়েছে। কিন্তু আমার আশেপাশের প্রতিবেশীরা সবাই যেন একটা ভাব দেখাতো যে আমি নাটক করছি, অ্যাকচুয়ালি তা না, সবটাই কিন্তু সত্য। আর আমি এখন এসেছি জিও স্টোরে, কিছু কাজ আছে আমার এখানে। আর আমি কিন্তু এখন হাঁটছি, আমার কিন্তু জিও স্টোরের কাজ হয়ে গেছে। আর আমি এখন যাব আর একটা জায়গায়। আর তোমরা কিন্তু ভিডিওটা প্রত্যেকে কন্টিনিউ করো। আজকের ভিডিওতে কিন্তু কিছু ইনফরমেশন আছে, তোমরা আশা করি সবই বুঝতে পারবে এবং দেখতে পারবে। আর একটা বিশেষ একটা মানুষের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। তো সবাই সাথে থাকো এবং কন্টিনিউ করো ব্লগটাকে। আশা রাখছি তোমাদের কাছে ভালো লাগবে। আর এখন মাঝে না একটু বৃষ্টি হয়ে গেছিলো, আমি তখন জিও স্টোরে ছিলাম, বৃষ্টি হয়েছিল। তো কি করা যাবে, কিছু করারও নেই। তো গাইস, আমার কিন্তু অলরেডি সব কাজ হয়ে গেছে। আর একটা তো ব্যানার দেখছোই, প্রিয়দর্শিনী দিদিভাই, ওনার ব্যানার রয়েছে। আজকে কিন্তু আমাদের এখানে একদিনের এক্সিবিশন একটা চলছে প্রিয়দর্শিনী বুটিকের। ওই দিদিভাইকে কিন্তু তোমাদের সাথে আজকে আলাপ করিয়ে দেবো। তো চলো, আমার প্রিয়, সবার প্রিয়, প্রত্যেকেরই প্রিয় এই যে প্রিয়দর্শিনী দিদিভাই, তোমরা অনেকেই দেখে থাকো গাইস। দিদিভাইয়ের সাথে আজ সাক্ষাৎ করিয়ে দিচ্ছি, একদম সামনে আমাদের সুকান্ত সদন। এটা হচ্ছে ব্যারাকপুরে ওয়ান ডে, তাই তো? একদম ওয়ান ডে, একদিনের জন্য। তো যাক, আমি দিদিভাইয়ের সাথে সাক্ষাৎ করিয়ে দিলাম। তোমরা সবসময় তো দেখেই থাকবে। আর দিদিভাইয়ের আজকে অনেক কিছু কালেকশন আছে, ভালো ভালো কালেকশন, যেগুলো আমি ওই জন্যই এসেছি। আর আমার তো কিছু নেওয়ার অবশ্যই ইচ্ছা আছে, সেগুলো তো নেবই। অবশ্য শাড়িগুলো আগে দেখি, খুব সুন্দর সুন্দর শাড়ি। আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরার পরে দেখিয়ে দিচ্ছি। দিদিভাই এদিকে। তো
তো গাইস আমি তো দিদিভাইয়ের সাথে আগেই আলাপ করে নিয়েছি, দেখলে তোমরা। আর তাছাড়া কি বলো তো, অ্যাকচুয়ালি কিন্তু উনি কাউকে অ্যালাউ করে না, ভিডিও পারমিশন নেই। তো উনি ব্লগার শুনলেন, শোনার পর বলছে হ্যাঁ ব্লগারদের আমি অ্যালাউ করব, কেন কি আমি চাই এগুলো করলে কোনো প্রবলেম আমাদের নেই। কেননা ওনারা চায় না, ওই যে কালো করে যে ভদ্রলোক আছে উনি ক্যাশে উনি থাকেন। তো উনি বললেন আমাদের ডিজাইন বা আমাদের এই জিনিসগুলো আমাদের তো নিজের তৈরি, তো এগুলো যদি বাইরে চলে যায় আমাদের প্রবলেম হবে। তো আপনি ব্লগার, আপনার জন্য কিন্তু অ্যালাউ আমি করছি, আমাদের কোনো সমস্যা নেই। তো তারপরেই কিন্তু আমি ভিডিও করা শুরু করেছি। কারণ আমি কোনো জায়গায় পাবলিক প্লেসে যখন করব সেটা আলাদা ব্যাপার, বাট এখানে যেহেতু একটা এক্সিবিশন চলছে, সেটা আমার মনে হয় মানুষকে জিজ্ঞাসা করে তার পারমিশন নিয়ে করা উচিত, আমি মনে করি। এটা আমার ফিলিংস। তো আমি কালেকশানগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আরও অনেক ভ্যারাইটিস কালেকশান আছে, তোমাদের দেখাচ্ছি। আমি আপাতত এইটা নিচ্ছি। শাড়ির নামটা বলে দাও দিদিভাই। লিলেন। এই শাড়িটা এখন নিলাম আপাতত, আবার পরে যখন দিদিরা আসবে আবার নেব। প্রচুর কিন্তু ভ্যারাইটিস আছে, তোমরা কিন্তু আসতেই পারো। এরকম মাঝে মধ্যে দিদি আসবেন তো দিদি আসবেন তো এখানে আবার? পুজোর পরে আসবে। আচ্ছা আচ্ছা, দিদি ভয়েস তো শুনে নিলে। তো গাইস এটা ছিল কিন্তু একদিনের এক্সিবিশন। যাই হোক না কেন, প্রচুর কালেকশান, শাড়ির তো আছে কালেকশানের শেষ নেই, তসর। আর এইদিকে কি বলে হ্যান্ডওয়ার্কিং বুটিকের প্রচুর শাড়ি এরকম ধরনের আছে। আর দামি দামি কিন্তু সিল্ক আছে, সিল্কগুলো এত সফট, আমার ভীষণ মানে ভালো লাগছিল। আমি আর কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম একটা ভাব। তো বাট আমার তো সেরকমভাবে নিলাম না, একটাই নিলাম। তো গাইস এই দেখছি হলুদ আর প্যারট গ্রিন, এটা কিন্তু হ্যান্ডওয়ার্ক, আর শাড়িটা এত সফট না, আমার ভীষণ পছন্দের শাড়ি। তো আমার মেন কিন্তু নিলাম না এই কারণে, আমার শাড়িটা পছন্দ ছিল রিজনেবল প্রাইস, এটা 6,500 থেকে 7,000-এর মধ্যে। তো আমার শুধু এই প্যারট গ্রিনের শাড়ি অলরেডি আমার আছে, যার জন্য আমি নিলাম না। আমি ওনাদের সাথে কথা বলেছি, আমি ওনাদের হোয়াটসঅ্যাপ করে দিলে ওনারা আমার কালার পছন্দ মতো ওনারা শাড়ি করে দেবেন বলেছে। পছন্দ করলে আপনি অনলাইনে পছন্দ করলে আপনি বাড়িতে পেয়ে যাবেন। এটা নিয়ে এখন বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এক দিদিভাই। হ্যালো, এই দিদিভাইয়ের সাথে আলাপ হয়ে গেল। আপনি কোথা থাকেন? এখানে আমি নৈহাটি, আর আমার বাড়ি ব্যারাকপুর। এই দিদিভাইয়ের সাথে আলাপ হয়ে গেল, নৈহাটি থেকে উনি আসছেন। তো গাইস আজ থেকে কিন্তু আমি পুজোর কেনাকাটা স্টার্ট করে দিলাম, আর সেটা হলো শাড়ি দিয়ে। প্রিয়দর্শিনীর বুটিকের একটা শাড়ি দিয়ে আমি আমার পুজোর কেনাকাটা স্টার্ট করে দিলাম। আর আশা করি প্রত্যেক পুজোর সামনে আসছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু কম বেশি শাড়ি প্রয়োজন লাগে। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতেই পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমাদের পছন্দ মতো শাড়ির অর্ডার করলে অনলাইন মারফত তোমাদের কিন্তু বাড়িতে পৌঁছে যাবে শাড়ি। তো চলো, তোমরা কিন্তু এইভাবে কিন্তু যোগাযোগ করে নিতেই পারো। বুটিকের প্রিয়দর্শনীতে একটা শাড়ি নিয়েছি আমার অলরেডি। আমি আজকে গিয়েছিলাম, আমার বিভিন্ন কাজ ছিল, সেই কাজের জন্য বাইরে গিয়েছিলাম। আমার এরিয়ার কাছে দিয়ে দিও, প্রত্যেকটা কাজ কিন্তু আমার সাকসেসফুল হয়েছে। আর আমার এখানে ব্যারাকপুরে কিন্তু সুকান্ত সদন, জায়গাটার নাম বললেন সুকান্ত সদনে, একদিনে কিন্তু এক্সিবিশন আছে শাড়ি বুটিকের, যেটা প্রিয়দর্শনীর বুটিকের। আর দিদিভাই নিজে ছিলেন আজকে। ওই দিদিভাই কিন্তু আলাপ হয়েছে, সরাসরি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দিদিভাই কিন্তু ভীষণ ভালো মনের মানুষ, আর দিদিভাইয়ের সাথে কথা বলে আমার সত্যি ভালো লেগেছে। আমরা অনেক সময় মিডিয়াতে দেখি, ফেস টু ফেস দিদিভাইকে আমি কোনোদিন দেখিনি, আজ সামনে থেকে দেখলাম। ভীষণ ভালো মনের মানুষ। আর সামনে পুজো আসছে, তো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতেই পারো দিদিভাইয়ের সাথে। আর উনি কিন্তু ডেলিভারি অনলাইন মারফত বাড়িতে দেয়, এটা আশা করি অনেকেই জানবে। আর যারা জানো না তারাও জেনে নাও। আর আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতেই পারো। সামনে পুজো আসছে যেহেতু অনেকই তো কেনাকাটা থাকে, তোমরা কিনতেই পারো। যাক, আজকের মতো ভিডিওটি, আমার শাড়িটা কেমন হয়েছে বলো, এটা লিলেন কিন্তু শাড়ি। ভিডিওটা আজকের মতো এখানে এটুকুই রাখছি। আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, প্লিজ সব বন্ধুরা ভিডিও দেখছো, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো থাকি, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।